ল, এই ল পড়ে কি শুধুমাত্র উকিল হওয়া যায়? এইচএস পাসের পরে ল এর ফিউচার কি ধরনের রয়েছে, আজকে আমি কমপ্লিট রোডম্যাপ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে উচ্চ মাধ্যমিকের পরে কিভাবে তোমরা ল এর কেরিয়ার শুরু করতে পারবে। অনেক স্টুডেন্টদের মনে একটা ধারণা থাকে যে ল পড়তে গেলে আর্টস দরকার, আর্টস ছাড়া ল পড়া যাবে না, বা ল মানে হচ্ছে শুধুমাত্র কোর্টে দাঁড়িয়ে কাজ করা অথবা লো ইনকাম। এটা হচ্ছে মনের ভ্রম। আসলে সত্যিটা হলো ল হচ্ছে পাওয়ার, নলেজ এবং রেসপেক্ট, এই তিনটার সংমিশ্রণ। ল নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, কর্পোরেট, গভর্নমেন্ট, জুডিশিয়ারি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কোপ রয়েছে। তাহলে এই ল এর সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে কোর্সটি সবাই জানে, বিএ এলএলবি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিএ এলএলবি কোর্সে তোমরা সরাসরি অ্যাডমিশন হতে পারবে, যেটি কিনা 5 বছরের কোর্স হয়। এছাড়া যদি তোমরা সরকারি ল কলেজে ভর্তি হতে চাও তাহলে সিএলএটি অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট, এটাতে তোমাদেরকে পাস করতে হবে। এই সিএলএটি এন্ট্রান্স টেস্টে যদি তোমরা ভালো র্যাঙ্ক করো তাহলে তোমরা সরকারি যে ল কলেজ রয়েছে সেখানে পড়ার সুযোগ পাবে। তাহলে কি কি শেখানো হবে? কর্পোরেট ল, সিভিল ল, ক্রিমিনাল ল, কনস্টিটিউশনাল ল, ড্রাফট ল, লিগ্যাল ড্রাফট, কেস স্টাডি, এই সমস্ত কিছু তোমরা এই কোর্সটির মাধ্যমে শিখতে পারবে। শুধুমাত্র যে কোনো টপিক মুখস্থ করে ফেললাম তা কিন্তু নয়, তোমাকে নলেজ দরকার এবং তার অ্যানালাইসিস দরকার। লজিকের সঙ্গে অ্যানালাইসিস, এই দুটো মিলে তোমাদেরকে শেখানো হবে। এবার আমরা জানবো যে ল করার পরে কি কি কেরিয়ার অপশন রয়েছে। প্রথমে যে অপশনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভোকেট লয়ার, যেটাতে কোর্ট প্র্যাকটিস ক্রিমিনাল বা সিভিল কেসের ওপর হয়ে থাকে। ইনকাম ডিপেন্ড করে কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর। এরপরে যে অপশনটিতে যাব সেটা হচ্ছে কর্পোরেট লয়ার, বিভিন্ন কোম্পানির নিজস্ব লয়ার থাকে, সেই ধরনের কিছু অপশন। এছাড়া বিজনেস লয়ার, এছাড়া অনেক লয়ার থাকে যারা কন্ট্রাক্ট হ্যান্ডেলিং করে থাকে, তো এই ধরনের কিছু অপশন থাকে। এই কর্পোরেট লয়ারের স্যালারি কিন্তু খুব হাই হয়। এরপরের অপশন হচ্ছে জুডিশিয়ারি লয়ার, এটাতে আসতে গেলে জুডিশিয়ারি সার্ভিস এক্সামিনেশন দিতে হয়, স্ট্রং প্রিপারেশন নিতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপরে এই এক্সামিনেশনে বসা যায়। এই জুডিশিয়ারি লয়ারের রেসপেক্ট এবং পাওয়ার দুটোই আছে। এর পরের যে অপশনটি সেটা হচ্ছে গভর্নমেন্ট লয়ার, গভর্নমেন্ট লিগ্যাল অফিসার, যেখানে কাজ হবে পাবলিক প্রসিকিউটর এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। এর পরের অপশনটিতে হচ্ছে লিগ্যাল কনসালটেন্ট, এছাড়া কমপ্লায়েন্স অফিসার। মেনলি এদের ফোকাস থেকে কর্পোরেট এবং স্টার্ট আপ সেক্টরে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও যেটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ল কি, বা লতে কিভাবে তোমরা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে। যদি তোমরা ল নিয়ে কেরিয়ার গড়ে তুলতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো ভালো করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে একটু লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও যদি প্রথমবার এসে থাকো। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।